ট্রান্সলেশন 1, সুমন বড় ভালো ছেলে। এটাকে আমরা কীভাবে সাজাবো? সুমন হয় বড় ভালো ছেলে। সুমন হয়, সুমন ইজ এ ভেরি গুড বয়। সে তার বাবা মার অবাধ্য নয়। সে হয় না অবাধ্য তার বাবা মার, তাহলে হি ইজ নট ডিসওবিডিয়েন্ট টু হিজ প্যারেন্টস। এই জন্য তারা তাকে খুব ভালোবাসেন। এই জন্য মানে সো দে লাভ হিম ভেরি মাচ, অথবা ভেরি মাচের বদলে ডিয়ারলি কথাটা ইউজ করতে হবে, DEARLY। সে শিক্ষকদের খুব ভক্তি করে। আচ্ছা, ভক্তি করে এখানে বলতে এখানে সম্মান করে বুঝেছে। তাহলে সে সম্মান করে তার শিক্ষকদের খুব। সে সম্মান করে, হি রেসপেক্টস হিজ টিচার্স ভেরি মাচ। সে তাদের উপদেশ কখনো ভোলে না। হি নেভার ফরগেটস দেয়ার অ্যাডভাইস, অথবা এটাকে আমরা লিখতে পারি হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস। তাহলে আমি একবার বলে দিই, সুমন ইজ এ ভেরি গুড বয়। হি ইজ নট ডিসওবিডিয়েন্ট টু হিজ প্যারেন্টস, সো দে লাভ হিম ভেরি মাচ অথবা ডিয়ারলি। He respects his teachers very much. He never forgets their advice অথবা he does not forget their advice। তাহলে ট্রান্সলেশন হলো, ট্রান্সলেশন 2তে যাচ্ছি। গরু খুব উপকারী জন্তু। তাহলে আমরা কি সাজিয়ে লিখব? গরু হয় খুব উপকারী জন্তু। দ্য কাউ ইজ এ ভেরি ইউজফুল অ্যানিমেল। আমরা গরুর দুধ খেয়ে জীবন ধারণ করি। আচ্ছা, খেয়ে জীবন ধারণ করা, এটাকে আমরা একটা ইংলিশে লিখতে পারি লিভ অন, LIVEON। তাহলে কি আমরা খেয়ে জীবন ধারণ করি গরুর দুধ। তাহলে উই লিভ অন দ্য মিল্ক অফ দ্য কাউ। গরুর 4টি পা, 2টি শিং, একটি লেজ আছে। তাহলে কার আছে গরুর? দ্য কাউ হ্যাজ 4 legs, 2 horns and a tail. 1 HORN। আচ্ছা, গরু চতুষ্পদ প্রাণী। তাহলে গরু হয় এই চতুষ্পদ প্রাণী। দ্য কাউ ইজ এ কোয়াড্রুপ্ড অ্যানিমেল। তাহলে আমি আরেকবার বলি, প্রথম থেকে, দ্য কাউ ইজ এ ভেরি ইউজফুল অ্যানিমেল। We live on the milk of the cow. The cow has 4 legs, 2 horns and a tail. The cow is a quadruped animal. তাহলে এবার আমরা ট্রান্সলেশন 3তে যাচ্ছি। ট্রান্সলেশন 3, আমি একটি পাখি। সোজা, আমি হই একটি পাখি। I am a bird. আমার 2টি ডানা আছে। আমার আছে, I have 2 wings. এই দুটির সাহায্যে আমি আকাশে উঠতে পারি। তাহলে এটাকে কীভাবে সাজাবে? আমি পারি উঠতে আকাশে এই দুটির সাহায্যে। তাহলে আমি পারি, আই ক্যান। ওরা ইংলিশ ফ্লাই। কোথায়? ইন দ্য স্কাই। কীভাবে? উইথ দেম। এখানে দেম বলতে 2টো ডানা। তাহলে কি আই ক্যান ফ্লাই ইন দ্য স্কাই উইথ দেম। এরপর হচ্ছে, আমি গাছের ডালে আমার বাসা বাঁধি এবং সেখানে সুখে বাস করি। আচ্ছা, বাসা বাঁধা ইংলিশ হচ্ছে বিল্ড, BUILD, বিল্ড। আচ্ছা, আর এখানে গাছের ডাল হচ্ছে ব্রাঞ্চেস। আচ্ছা, পাখির বাসা হচ্ছে নেস্ট। আর সুখে বাস করা হচ্ছে লিভ। এবার কীভাবে বাস করে? সুখে, হ্যাপিলি। আচ্ছা, এবার আমি কীভাবে লিখব? আই বিল্ড, BUILD, মাই নেস্ট on the branches of the tree and live, LIVE, there, THERE, there happily. আমার বাসায় 4টে ডিম আছে। তো এই ধরনের লাইনগুলিতে এখানে দেখো 4টে ডিম, এখানে সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা মেনলি বোঝাচ্ছে কোনো একটা লোকেশনে আছে। মানে সাবজেক্টটা
কোনো একটা লোকেশনে আছে এখানে, ঠিক আছে, সাবজেক্টটা কিছু করছে না, সাবজেক্টটা কোনো লোকেশনের মধ্যে আছে। তাহলে যেমন আমরা জানি গ্রামের মধ্যে একটি বিদ্যালয় আছে, তাহলে এখানে বিদ্যালয়টা বোঝাচ্ছে কোন প্লেসে আছে, গ্রামের মধ্যে, তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন দ্য ভিলেজ। তাই ঠিক সেই ধরনের আমরা এখানে দেখো 4টে ডিম আছে, 4টে ডিম সাবজেক্ট নয়, 4টে ডিমটা কোনো একটা লোকেশন আছে, মানে 4টে ডিম এখানে সাবজেক্ট হলেও 4টে ডিম কিন্তু কোনো কাজ করছে না, তাহলে 4টে ডিমকে লোকেশন বোঝাচ্ছে। তাহলে এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেয়ার কথাটা ইউজ করবো, THE আর দেয়ার। তাহলে দেয়ার, আচ্ছা এখানে 4x, তাহলে 4x এখানে সাবজেক্ট। আচ্ছা যখন দেয়ার কথাটা ইউজ হবে তখন কিন্তু আমাদের ইনভার্সন হয়ে যাবে, মানে কি ভার্বটা চলে আসবে, ভার্বটা সাবজেক্টটাকে চলে আসবে। তাহলে কি এখানে সাবজেক্ট হচ্ছে 4x, তাহলে কি দেয়ার আর 4x। এখানে ভালো করে দেখো, এখানে 4x এইটা কিন্তু প্লুরাল, এই এক্স এই জন্য কিন্তু আর বসেছে, খুব ক্লিয়ার হলো, এই 4x এই জন্য কিন্তু আর বসেছে। তাহলে দেয়ার আর 4x ইন মাই নেস্ট। তোমরা ডিমগুলি দেখতে পারো, ইউ মে লুক অ্যাট দেম, কিন্তু হাত দিও না, বাট ডু নট টাচ দেম, ঠিক আছে। তাহলে এবার একটু ট্রান্সলেশনটা একবার বলে দিই। আমি একটি পাখি, আই অ্যাম এ বার্ড, আমার দুটি ডানা আছে, আই হ্যাভ 2 উইংস, আই ক্যান ফ্লাই ইন দ্য স্কাই উইথ দেম, আই বিল্ড মাই নেস্ট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি অ্যান্ড লিভ দেয়ার হ্যাপিলি, there are 4 eggs in my nest, you may see them but don't touch them। 3 নম্বর ট্রান্সলেশন গেল। এবার 4 নম্বর ট্রান্সলেশনে আমি আসছি। আমাদের একটি ফুলের বাগান আছে, তাহলে আমাদের আছে উই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। এই আরেকটা দেখো, বাগানে অনেক ফুলের গাছ আছে। দেখো এখানে কিন্তু ফুলের গাছটা সাবজেক্ট হলেও সে কিন্তু কোনো কাজ করছে না, ঠিক আছে। এখানে ভালো করে লক্ষ্য করতে, এখানে কিন্তু ফুলের গাছটা মেইনলি বোঝাচ্ছে এখানে যে সাবজেক্টটা আছে সেটা কোন লোকেশন আছে, সাবজেক্টটা কোথায় আছে, বাগানের মধ্যে আছে। তাহলে আমরা আবার বললাম, তাহলে কি দেয়ার দিয়ে ইউজ করতে হবে, দেয়ার দিয়ে শুরু করতে হবে, THERE দেয়ার। আচ্ছা দেয়ারের পরে ভার্ব চলে আসে, এরপর সাবজেক্ট বসে এবং সাবজেক্টের উপর ভার্বটা নির্ভর করে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে মেনি ফ্লাওয়ার প্ল্যান্টস, অনেক ফুলের গাছ, তাহলে এখানে একটা সাবজেক্ট, তাহলে এটা প্লুরাল, মেনি ফ্লাওয়ার প্ল্যান্টস, তাহলে দেয়ার আর মেনি ফ্লাওয়ার প্ল্যান্টস কোথায়, ইন দ্য গার্ডেন। গতকাল আমি রানার সঙ্গে বাগানে বেড়াচ্ছিলাম, তাহলে বাগানে বেড়ানো বলতে এখানে হাঁটা বোঝাচ্ছে। তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াসে কী হবে, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, অথবা দেয়ার কথাটা ইউজ করতে হবে, THERE। দেয়ার বলতে এখানে লোকেশন, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, অথবা দেয়ার কার সঙ্গে, উইথ মাই ব্রাদার, আমি উইথ রানা, ঠিক আছে। এখানে রানা কথাটা পরে আসছে ভাই, উইথ রানা, রানা হয় আমার ছোটো ভাই, তাহলে রানা ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, সে 3য় শ্রেণীতে পড়ে, হি রিডস ইন ক্লাস 3। এই লাইনটা একটু কঠিন আছে। বাগানে অনেক ফুল ফুটেছে, বাগান হচ্ছে ইন দ্য গার্ডেন, এই কথা এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে। এখানে তোমাদেরকে একটা ওয়ার্ড ইউজ করতে হবে, এই কথাটা ব্লুম। ব্লুম কথাটা মানে হচ্ছে ওই যে, মানে কোনো ফুল যে ফুটছে সেটাকে আমরা ব্লুম বলি, ঠিক আছে। ইন দ্য গার্ডেন মেনি ফ্লাওয়ার্স মেনি ফ্লাওয়ার্স আর, দেখো ব্লুম কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রস্ফুটিত, মানে অনেক ফুল হয় প্রস্ফুটিত, এই অ্যাকচুয়ালি এরকম। ইন দ্য গার্ডেন মেনি ফ্লাওয়ার্স আর ইন ব্লুম, খুব সুন্দর ওয়ার্ডটা। ফুলগুলি দেখতে খুব সুন্দর, দ্য ফ্লাওয়ার্স লুক ভেরি বিউটিফুল। ফুলের মধ্যে গোলাপ সব থেকে সুন্দর, তাহলে এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি ইউজ কি, যেমন গুড, বেটার, বেস্ট বা
গুড, বেটার, বেস্ট, তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে মোস্ট বিউটিফুল আনতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রি আগে আমাদেরকে একটা দা বসাতে হয়, দ্য মোস্ট বিউটিফুল, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্টকে দ্য রোজ, দ্য রোজ, দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল। কম্পারিজনের কাজের মধ্যে হচ্ছে ফুলের মধ্যে অনেক ফুল, অফ অল ফ্লাওয়ার্স, এটা খুব সুন্দর লাইন। দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল ফ্লাওয়ার্স, গোলাপ ফুলের রানী। দ্য রোজ ইজ দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। তাহলে এটা আমি আরেকবার বলি, আমাদের একটি বাগান আছে, আমাদের একটি ফুলের বাগান আছে। উই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন, বাগানে অনেক ফুলের গাছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার প্ল্যান্টস ইন দ্য গার্ডেন। গতকাল আমি রানার সঙ্গে বাগানে বেড়াচ্ছিলাম। ইয়েস্টারডে আই ওয়াজ ওয়াকিং উইথ রানা ইন দ্য গার্ডেন। রানা আমার ছোটো ভাই, রানা আমার ছোটো ভাই, রানা ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, হি রিডস ইন ক্লাস 3। আচ্ছা, বাগানে অনেক ফুল পড়েছে। মেনি ইন দ্য গার্ডেন, মেনি ফ্লাওয়ার্স আর ইন ব্লুম। দ্য ফুলগুলি দেখতে খুব সুন্দর। দ্য ফ্লাওয়ার্স লুক ভেরি বিউটিফুল। আচ্ছা, একটা লাইন বাদ গেছিলো, এই লাইনটা বাদ গেছিলো, আমি খেয়াল করিনি। এই যে লাইনটা, এই জন্য পুরো ভিডিও দেখতে হবে তোমাদেরকে। কতগুলি গাছে কতগুলি ফুল গাছে কাটা আছে। তাহলে এখানে দেখো কাটাটা সাবজেক্ট, এখানে কাটাটা কিন্তু কোনো কাজ করছে না, কাটা হচ্ছে একটা থ্রন, ঠিক আছে, থ্রন, এটা সবাই জানো, থ্রন মানে কাটা। এখানে কাটাটা কিন্তু কোনো কাজ করছে না, এখানে থ্রন, ঠিক আছে। এখানে থ্রন কথাটা শুধুমাত্র একটা প্লেসে ওটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কি, দেয়ার আর থ্রনস অন সাম ফ্লাওয়ার প্ল্যান্টস, খুব সুন্দর হলো লাইনটা। দেয়ার আর থ্রনস, তাহলে কাটা আছে, তাহলে কখন ইউজ করবে দেয়ার কথাটা, যখন সাবজেক্টটা কোনো কাজ করছে না, সাবজেক্টটা একটা লোকেশনে বোঝাচ্ছে, সেই জন্যই তখন দেয়ার কথা ইউজ করতে হবে। যেমন এখানে কাটাটা কিন্তু কোনো কাজ করছে না, কাটাটা ফুল গাছ আছে সেটা বোঝাচ্ছে। তাহলে কি, দেয়ার আর থ্রনস অন সাম ফ্লাওয়ার প্ল্যান্টস। তাকে রিভিশন দেওয়াতে লাইনটা দেখলাম। দ্য রোজ, দ্য রোজ is the most beautiful of all flowers. The rose is the queen of flowers. তাহলে 4টে ট্রান্সলেশন করলাম, এটা আমার ভিডিও 1। নেক্সট ভিডিওতে আরও 4টে 5 থেকে 8 পর্যন্ত করাবো। যদি মনে করো চ্যানেলটা তোমাদের কাজে লাগবে তাহলেই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।